ঈদের দিনের জরুরি কর্তব্য কি? ঈদের দিনের জরুরি কর্তব্য হচ্ছে ঈদের মাঠে যাওয়া, এটাই জরুরি। পুরুষেরা তো যাবে, মেয়েরাও ঈদের মাঠে যাবে। মেয়েদের জন্য অন্য কোনো সালাত জরুরি নয় জামাতে অংশগ্রহণ করা, কিন্তু ঈদের সালাত জামাতে অংশগ্রহণ করা জরুরি। আর ঈদের সালাতে মেয়েদের অংশগ্রহণ বাধ্যতামূলক। যদি নিজের কাপড় না থাকে আর একজনের কাপড় ধার করে নিয়ে যাবে। এমনকি ঋতুবতী মেয়েরাও ঈদের সালাতে উপস্থিত হবে, সালাত আদায় করবে না। মাঠে উপস্থিত হবে, সালাত আদায় করবে না। এত জরুরি তাদের জন্য ঈদের সালাতে উপস্থিত হওয়া। 5 ওয়াক্ত সালাতে মসজিদে জামাতে আসা মেয়েদের না আসাই ভালো। জুমার সালাতে আসতে পারে, আসা ভালো। 5 ওয়াক্ত সালাতে আসতে পারে, না আসাই ভালো। ঈদের সালাতে উপস্থিত হতে হবে, উপস্থিত হওয়া জরুরি মেয়েদের জন্য। তাদের জন্য ঈদগাহে ব্যবস্থা করতেই হবে, বাধ্যতামূলক, জরুরি ভিত্তিতে। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাজানের এই শেষ 10 দিনকে লক্ষ্য করে যে কর্মযজ্ঞগুলো চলতেছে, এই কর্মযজ্ঞগুলো আমরা যদি আবারও সামারি করি এবং আবারও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা লম্বা না করি, আপনাদের প্রশ্ন উত্তরের জন্য আমি 10-15 মিনিট সময় দিব, তাহলে আমরা শুরু থেকে বলতে পারি, 1, রমাজানের শেষ 10 দিনে রাত জাগার জন্য লম্বা সালাত, লম্বা তেলাওয়াত, এতেকাফ, মোবাইল বিচ্ছিন্ন মুক্ত অবস্থায় 4 রাকাত সালাতের পর বিরতি দিয়ে দোয়া করা। কোনো প্রকার খানা পিনা, ওয়াজ মাহফিলের আয়োজন করার প্রয়োজন নাই। জাকাত আদায় করা, ফিতরা আদায় করা। ফিতরার জাকাতের মধ্যে পার্থক্য কি? জাকাত নিসাব পরিমাণ সম্পদের উপর ফরজ, ফিতরা যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফরজ। জাকাত 8 খাতে দেওয়া যায়, ফিতরা শুধু গরিব মিসকিনের জন্য। জাকাত টাকায় আদায় করতে হবে, ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। জাকাত যেই দিন ফরজ হয়েছে ওই দিন আদায় করতে হবে, ফিতরা রমাজানে আদায় করতে হবে, ঈদের সালাতে যাওয়ার আগেই। মাথা প্রতি 2.5 কেজি করে। আর জাকাত 2.5%, শতকরা 2.5% হিসেবে জাকাত বন্টন করবে এবং জাকাত আদায় করবে। ঈদের সুন্নাত কি? ঈদের সুন্নাত হচ্ছে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া বিজোড় খেজুর, ঈদুল আজহায় না খেয়ে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, রাস্তা পরিবর্তন করা, তাকবীর ধ্বনি দিতে দিতে যাওয়া এবং মেয়েদেরকে ঈদের মাঠে উপস্থিত করানোর চেষ্টা করা। এই মোটামুটি, এবং 7, 5, 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা। এই মোটামুটি শেষ 10 দিন এবং আমাদের সামনে যে ঈদ আসছে তার কেন্দ্রিক সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিছু প্রশ্নের উত্তর দিব। আমার পরে ইফতার পর্যন্ত আমাদের আরেকজন দায়ী আছে, খুব সুন্দর আলোচনা করে, আল ফিরোজাবাদী, সে আলোচনা করবে ইনশাআল্লাহ। ও এখানে কিছু প্রশ্ন আগে থেকেই দিয়েছিল একজন ভাই। ফিতরা দেওয়ার সঠিক নিয়ম কি আলোচনা করা হয়ে গেছে। জাকাত দেওয়ার বিধান এটাও আলোচনা করা হয়ে গেছে। রমজানে 27তম রাতি কি নিশ্চিত শবে কদর? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট কোনো রাতকে লাইলাতুল কদর বলা হয়নি। আল্লাহর নবীকে একবার জানিয়ে দেওয়া হয়েছিল, 2 জন সাহাবীর ঝগড়ার কারণে তিনি ভুলে গেছিলেন, তারপর থেকে আর জানানো হয়নি। ওভাবেই উজ্জ্ব রেখে দেওয়া হয়েছে। রাসূল পুরো রমজানে লাইলাতুল কদর 100% আছে, রমজানের শেষ 10 দিনে 90% আছে, শেষ 10 দিনের বিজোড় রাত্রিতে আরও 95-90% আছে। আর 27, 21 এগুলো আলাদা করার কোনো সুযোগ নেই। শবে কদরের নামাজ কত রাকাত এবং কিভাবে করব আজকে আলোচনা করে ফেলেছি।
রমাজান বা রমাজানের বাইরে রাতের সালাত 11 রাকাতের বেশি নয়। এখন যে বেশি করতে চায় সে কি দিয়ে বেশি করবে? সালাত লম্বা করে বেশি করবে। বুঝেননি মনে হয় আমার কথা? যার ইবাদত বেশি করার শখ, যেই মাত্র 8 রাকাতে ইবাদত, জি না 8 রাকাত ইবাদত না, তুমি 8 রাকাত আল্লাহর নবীর মতো করে আদায় করো, তারপরে এসে বলো যে 8 রাকাত ইবাদত কিনা, যে আমি বেশি আদায় করতে চাই, 20 রাকাত আদায় করব। জি না, আপনি বেশি আদায় করতে পারবেন এই 8 রাকাতকে বেশি করে, লম্বা তেলাওয়াত, লম্বা সালাত দিয়ে, লম্বা তাসবিহ, লম্বা রুকু, লম্বা সিজদা দিয়ে। শবে কদর 26 তারিখ রাতে পালন করা যাবে কি? রমাজানের প্রত্যেক রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 20 রাকাতের কোনো প্রমাণ আমাদের জানা নেই। শাহজালাল ও শাহপরান রাহিমাহুল্লাহ কেমন ওলি ছিলেন এবং তারা কি আসলে ওলি ছিলেন বুঝিয়ে বলবেন। ওলি মানে আল্লাহর বন্ধু, আর তাদের বিষয়ে আমরা ভালো ধারণা রাখি যে তারা এই দেশে দিন প্রচারের জন্য এসেছিল, তাওহীদ প্রচারের জন্য এসেছিল, এই জন্য তাদের বিষয়ে আমরা ভালো ধারণা রাখি। আমরা কোনো প্রমাণ পাই না যে তারা মানুষকে কবর পূজা করতে বলেছে, মূর্তি পূজা করতে বলেছে, বরং মূর্তি পূজা উৎখাত করার জন্য তারা এই দেশে এসেছে। পরবর্তীতে মানুষেরা তাকে তাদের অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে তার কবরের পূজা শুরু করেছে। একদল মানুষ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে তার নামে ঈদে মিলাদুন নবীর মতো বেদাত আবিষ্কার করেছে। একদল মানুষ তো ঈসা আলাইহিস সালামকে অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে তাকে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে। এখন কেউ যদি অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে শাহজালাল আর শাহপরান রাহিমাহুল্লাহর কবরকে মাজার বানায় দেয়, তাদের কি দোষ? তাদের তো কোনো দোষ নেই, দোষ যারা বানিয়েছে তাদের দোষ। যে আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন, আজকে আমরা যে আলোচনা করলাম ফিতরা, যাকাত, ঈদের দিন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান এবং সহিহ বলেছেন, যদিও এই হাদিসের উপর অনেকেই কালাম করেছে, কিন্তু এই দোয়াটা পড়া যাবে, আশা করি কোনো সমস্যা নাই, এবং দোয়ার অর্থের মধ্যেও কোনো ত্রুটি নাই। যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নি, আমাদেরকে ক্ষমা করে দেন। মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, তাকে যাকাত দিবেন, দেওয়া যাবে। যাকাত গরিব মিসকিন, ফকির মিসকিনের হক। এখন হকদার ব্যক্তিকে আপনি যাকাত দিয়ে সালাতের প্রতি উৎসাহিত করলেন, সেটা আলাদা। কিছু সিস্টেম মেনটেন করলেন দেওয়ার জন্য, যেন সে সালাত আদায় করতে উদ্বুদ্ধ হয়, সেটা আলাদা। দেওয়া জরুরিও নয়, আবার দেওয়া যাবে না এটাও বলা যাবে না। আচ্ছা, যাকাত বন্টন করবেন কিভাবে? শুরু করবেন নিকট আত্মীয় থেকে। নিকট আত্মীয় মানে বাপ মা নয়, নিকট আত্মীয় মানে ছেলে মেয়ে নয়। ছেলে মেয়ে, বাপ মা হচ্ছে দায়িত্ব। দায়িত্ব মানে যাকে গাঁটের টাকা খরচ করে পালন করতে হবে, যে টাকা আপনি কষ্ট করে ইনকাম করছেন, একদম হালাল পবিত্র রুজি, উঠে দিয়ে তাকে মানুষ করতে হবে, সেটা কোটি টাকা লাগলো। এই জন্য ছেলে মেয়ে বাপ মাকে যাকাত নয়। যে আপনার দায়িত্বে নয়, আপনার ভাই আপনার দায়িত্বে নয়, আপনার খালা, আপনার মামা, আপনার চাচা আপনার দায়িত্বে নয়, এদের সবাইকে আপনি আপনার যাকাতের অর্থ দিতে পারেন, যদি গরিব হয়, হকদার হয়। তাহলে যাকাত বন্টন শুরু করতে হবে আগে নিকট আত্মীয় থেকে। তাহলে যা নামাজ পড়ে কি পড়ে না এটা পরের প্রশ্ন, আপনি আগে নিকট আত্মীয় দিয়ে শুরু করবেন, তারপরে ধারাবাহিক আগাবেন। তবে মানুষ যদি নিয়ম কানুন করে যে না, আমরা যে নামাজ পড়ে না ওকে দিব না, এটাও করতে পারে, কোনো সমস্যা নেই, যাতে মানুষ সালাত আদায় করতে উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, ওই একই কথা। ফিতরার হকদার হচ্ছে ফকির মিসকিন, তো যত ফকির মিসকিন আমাদের। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি নেই, কেউ যখন মানুষের কাছে কিছু চাইতে আসবে, একে তো আমি যাকাত এবং ফিতরা বের করে বন্টন করছি, পার্ট আলাদা। আমার কাছে কেউ চাইতে আসতেছে যে আমি বিপদে আছি, সহযোগিতা করে, যদি হিন্দুও হয় তাহলে তাকে ফিরানো যাবে না,
বেনামাজি তো বহু দূরের কথা। মানুষের কাছে যদি কেউ কিছু চাইতে আসে তাহলে হিন্দু খ্রিস্টান হলেও তাকে ফিরানো যাবে না। অসহায় দুস্থ দরিদ্র হলে তাকে তার প্রয়োজন পূরণ করার জন্য দিয়ে দিতে হবে। বেনামাজি বহু দূরের কথা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুশরিক হলেও সাঁওতাল হলেও দিতে হবে। এখন আমি নিজে থেকে একটা জিনিস বন্টন করতে যাচ্ছি, ফেতরার হকদারকে, ফকির মিসকিন। এখন ফকির মিসকিনকে এই মাল পৌঁছে দিতেই হবে। আমি যদি মনে করি যে একটা সিস্টেম তৈরি করব, ফকির মিসকিনের মধ্যে যারা সালাত পড়ে তাদেরকে দিব, এটা তাদের উদ্বুদ্ধ করার জন্য, সালাতে উদ্বুদ্ধ করার জন্য করা যায়, কিন্তু এরকম কোনো বলা যাবে না যে না তাকে দেওয়াই যাবে না। যেহেতু তারা মুসলিম হিসেবে গণ্য সেহেতু তাদেরকে দিতে হবে। সালাত অনাদায়ীকারীকে অনেক আলেম ওলামা পরিপূর্ণ কাফের বলেছে, যে সালাত অনাদায়ীকারী পরিপূর্ণ কাফের, তাকে মুসলমানের গোরস্থানেও দাফন করা যাবে না। এই ফতোয়া অনুসরণ করলে ভিন্ন কথা, এই ফতোয়া অনুসরণ করলে ভিন্ন কথা। আমরা স্বভাবত যেটা বলে থাকি সেটা হচ্ছে মানুষের অন্তরে ঈমান থাকা পর্যন্ত সে মুসলিম বলে গণ্য হবে। সালাতের বিষয়টি অনেক শক্ত, অনেক ভয়াবহ, কিন্তু সরাসরি কাফের, খারিজ আনিল মিল্লাহ, এটা আমরা অত সহজে বলি না। আর কোনো প্রশ্ন? জি, মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের শ্রেষ্ঠ ইবাদত কি? আল্লাহ নবী বললেন, তুতিমুত তুআম, মানুষকে খাবার খাওয়ানো। এটা হলো ইসলামের যত ইবাদত আছে তার মধ্যে কি ইবাদত? সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেটা কি? মানুষকে খাওয়ানো। এটা আপনি ওই আরবদের কাছে গেলে পাবেন, যে ওরা রাস্তায় রাস্তায় ইফতারি নিয়ে ঘুরতেছে, যে মানুষকে ইফতারি করাবে তাই, খাওয়াবে তাই। এটা এই কারণে না যে বাপ মায়ের নামে মৃত এরকম সাদা কাটা দেখা, এটা না, খাওয়ানোটা ইবাদত এই কারণে। আর আমি একজন রোজাদারকে ইফতার খাওয়াবো, এটা আরেকটু সম্মানিত উপস্থিতি। অতএব খাওয়ানো ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত। সেই খাওয়ানোর মধ্যে যদি ইফতার খাওয়ানো পড়ে তো আরও ভালো, আরও উত্তম। অতএব ইফতার মানুষকে করাতে পারে, করানো উচিত। আবারও বলেন তো। হ্যাঁ, ঈদের নামাজ মসজিদে আদায় করা, খোলা মাঠ যদি থাকে এবং বৃষ্টি যদি না হয়, আচ্ছা এখানে আরেকটা জিনিস হয়েছে, উনি আগের যে প্রশ্ন করেছিলেন, এমনকি এই হাদিস সহি, যে আমি ওইটাই দেখার জন্য আপনাকে বলছিলাম, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করালো তার জন্য ওই সিয়াম পালনকারীর মতোই নেকি রয়েছে। তো এটা তো অবশ্যই আমরা একজন সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারি। হ্যাঁ, আপনি কি বললেন? আমি যেটা বলছিলাম যে যদি বৃষ্টি বা কোনো সমস্যা না হয় এবং বাইরে ঈদের সালাত আদায় করার মতো খোলা মাঠ থাকে, তাহলে মসজিদে ঈদের সালাত আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হলো না। বেদাত বলা পরের কথা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হলো না। আল্লাহর নবীর কাছে মসজিদে নববী থাকার পরেও তিনি খোলা মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করেছেন। তাহলে সুন্নাত হলো এটা যে ঈদের সালাত খোলা মাঠে আদায় হবে, ছাদওয়ালা বা ঘেরা জায়গায় নয়, এটা সুন্নাত। মানুষ কোনো সমস্যায় পড়লে, বৃষ্টি বা আর যে কোনো সমস্যার কারণে, জায়গা সংকুলান, মাঠ নাই, এরকম যে কোনো সমস্যার কারণে মসজিদে আদায় করতে পারে। এদিক থেকে যে নিচ্ছি, জোরে বলেন, কাছে আসেন। আচ্ছা, 1 নম্বর কথা হচ্ছে সাদকা। হাদিয়া সবার জন্য জায়েজ, হাদিয়া সবার জন্য জায়েজ। ধনী গরিব যে কেউ যে কাউকে হাদিয়া দিতে পারে। সাদাকা শুধুমাত্র গরিব মিসকিনকে প্রদান করা যায়, এবং সাদাকা শুধুমাত্র গরিব মিসকিনকে খাওয়ানো যায়। তো আমাদের কাছে যদি কোনো সময় সাদাকার অর্থ আসে, তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে যারা সাদাকার হকদার তাদের কাছে সাদাকাটা পৌঁছে দেওয়া, ঢালাওভাবে সবাই মিলে সেটা না খাওয়া। যে একটা সাদাকার অর্থ আসলো, আমরা সবাই মিলে ঢালাওভাবে সেটাতে অংশগ্রহণ করলাম, এটা উচিত না। এইটা গরিব মিসকিনের হক, তাদের কাছে পৌঁছে দিতে হবে। আর হাদিয়া, যে আমি এটা ভাই হাদিয়া হিসেবে আপনাকে দিলাম, এটা আমার সাদাকা বা কোনো মানত বা এই জাতীয় কিছু আমার ছিল না, বা জাকাত বা ফিতরা এই জাতীয় কোনো কিছুর অন্তর্ভুক্ত নয়। এগুলোর বাইরে আমি আমার খালেস পকেটের টাকা আজকে আমি সবাইকে খাওয়াচ্ছি, যেটা আমরা ইফতারির জন্য আলোচনা করলাম, বাপ মা ছেলে মেয়ের জন্য আলোচনা করলাম, মসজিদের জন্য যে টাকা সেই টাকা আলোচনা করলাম। এটা সবাই মিলে খাইতে পারে, অংশগ্রহণ করতে পারে, এটারও নেকি আছে। কেননা ইসলামের শ্রেষ্ঠ ইবাদত কি? শ্রেষ্ঠ ইবাদত কি? খাওয়ানো। আর ঈদের মাঠ সাজানো যায় কিনা? ঈদের মাঠ সাজানোর কোনো প্রমাণ তো কোরআন হাদিসে পাওয়া যায় না। আমরা সরাসরি ঈদের মাঠ সাজানোকে একদম হারাম বা বেদাত সেটাও বলতে চাই না, তবে অর্থনৈতিক অপচয় করার কোনো প্রয়োজন মনে করি না। যেটাতে অর্থনৈতিক অপচয় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ অপচয় পছন্দ করেন না। ওই টাকাটা আর উপযোগী কোনো কাজে লাগালে দেশ ও জাতি, গরিব মিসকিন, দিনী শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর কাজে আসে। তা আমি সাজসজ্জাতেই যদি সব খরচ করে দিই, তাহলে মানুষকে দিব কি? আসতে পারে, প্রত্যেক ওয়াক্তের সালাতেও মেয়েরা মসজিদে আসতে পারে, কিন্তু আমরা গুরুত্ব দেই জুমারটাতে। কি জন্য? জুমাতে নাসিহা থাকে, উপদেশ থাকে। যাতে মাসকে মাস যদি জুমার সালাত না আসে, তো কোনো দিন 2টা দিনের কথা শুনতে পারলো না। তো 5 ওয়াক্ত সালাতে না আসলে কোনো সমস্যা নেই, না আসাই ভালো। বাড়িতে সাংসারিক কাজ আছে, বারবার দিনে এখানে 5 বার আসতে গেলে ফিতনার আশঙ্কা আছে। জুমার দিন সপ্তাহে 1 দিন আসলো, দিনের কিছু আলোচনা শুনলো, এটাকে আমরা ভালো মনে করি। আর ঈদের দিন জরুরি কেন বলছে? আল্লাহর নবী জরুরি বলেছেন এই জন্য। আর তারাবির সালাতে, যেহেতু সব সালাতে অংশগ্রহণ করতে পারে, তো তারাবির সালাতে অংশগ্রহণ করতে পারে। তবে আবারও বলছি, তারাবি বা যে কোনো সুন্নাত নফলের চাইতে বেশি জরুরি সালাত কি? ফরজ। যেটা আমাদের দেশের মানুষ বুঝতে চায় না। দেখবেন যে 27শে রমজানের রাত্রিতে এই মসজিদে অনেক মানুষ, রাত জাগা রাতে অনেক মানুষ, ফরজ সালাতে মানুষ পাবেন না। কিন্তু ফরজটা বেশি গুরুত্বপূর্ণ। শুধু ফরজ দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে, সুন্নাত নফল লাগবে না।
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, মুসলমান সেই মুসলিম, সালিমা ইসলামু মানে নিরাপদ থাকা, আত্মসমর্পণ করা, শান্তি, নিরাপত্তা, এই অর্থগুলো আসছে মুসলিম থেকে। আল মুসলিম, মুসলিম সেই যার হাত এবং জিহ্বার অনিষ্ট থেকে অপর মুসলিম নিরাপদে শান্তিতে থাকতে পারে, সেই মুসলিম। মুসলিম সেই, আল্লাহর নবী বলছেন, যার হাত থেকে এবং তার জিহ্বার অনিষ্ট থেকে অপর মুসলিম মনে করতে পারে আমি নিরাপদ। আর যার হাত এবং যার মুখ থেকে অপর মুসলিম মনে করতে পারে না যে আমি আর মুখ থেকে নিরাপদ নই, আমাকে গালি দিয়ে দিবে, আমি আর হাত থেকে নিরাপদ নই, আমাকে মারবে, আমার সয় সম্পত্তি দখল করে নেবে, ক্ষমতা আছে, রাজনীতি আছে, অপমান করে দিবে। যার কাছে আর একজন মুসলিমের মান সম্মান ইজ্জত নিরাপদ নয়, ধন সম্পদ এবং তার জীবন নিরাপদ নয়, এবং যে ব্যক্তি ওই ব্যক্তির নিকট থেকে তার মুখ এবং তার জিহ্বা থেকে নিরাপদ নয়, ও মুসলমান নয়। তাহলে মুসলমান হওয়ার আগে আপনাকে আগে নিশ্চিত করতে হবে যে আমার থেকে আমার আশেপাশের যত পাড়া প্রতিবেশী মুসলিম ভাই বোন আছে তারা আমার জিহ্বা থেকে নিরাপদ, আমার হাত থেকে নিরাপদ। তাহলে আপনি এখন মনে করতে পারবেন যে আপনি কি মুসলিম, আপনি শান্তি বাস্তবায়ন করতে পারছেন, নিরাপত্তা বাস্তবায়ন করতে পারছেন। মুসলিম শান্তি বাস্তবায়নকারী, নিরাপত্তা বাস্তবায়নকারী, যার কারণে সমাজে শান্তি নিরাপত্তা বহাল থাকে। আমরা যদি মনে করতে পারি যে আমরা এরকম, তাহলে আমরা মুসলিম। আর যে এরকম নয় সে মুসলিম নয়। আচ্ছা, মুসলিম নয় মানে কি পরিপূর্ণ কাফের? এইটা বুঝানো আল্লাহর নবীর উদ্দেশ্য নয়। তার মুসলিম দাবি করা উচিত নয়, সে এত নিকৃষ্ট কাজ করতেছে, সে মুসলিম নামের অপমান করতেছে, সে এত নিকৃষ্ট কাজ করতেছে। সে মুসলিম দাবি করার যোগ্য নয়, সে এত নিকৃষ্ট কাজ করতেছে। সে প্রকৃত মুসলিম নয়, সে সত্যিকার মুসলিম নয়, সে মুসলিম নামের কলঙ্ক, কিন্তু ওকে ডাইরেক্ট কাফেরও বলা যাবে। এই সবগুলো বাক্য তার জন্য প্রয়োগ করা যাবে, কিন্তু ওকে এভাবে বলা যাবে না যে সে কাফের হয়ে গেছে। তাহলে আরেকটা কি জিজ্ঞেস করলেন? জি, তাকে সালাম দিতে পারবেন কিনা? সালাম দিতে বাধ্য কিনা এটা তো ভিন্ন প্রশ্ন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আফশুস সালাম বাইনাকুম। আর ওই হাদিস, যে হাদিস একটু আগে পড়লাম যে আইয়ুল ইসলামের খায়ের, ইসলামের শ্রেষ্ঠ ইবাদত কোনটা আল্লাহর নবী? তো আল্লাহ নবী বললেন মানুষকে খাওয়াবা, এটা শ্রেষ্ঠ ইবাদত। আর আরেকটা হচ্ছে তুমি সালাম দিবা আলা মান তারিফ ওমান লাম তারিফ, যাকে চিনো আর যাকে চিনো না সবকে সালাম দিবা। ওয়া আফশুস সালামা বাইনাকুম, তোমরা সালামের প্রচলন ঘটাও তোমাদের সমাজে। তোমরা কি জান্নাতে প্রবেশ করতে চাও? তাহলে তাহাবাবতুম, পরস্পর পরস্পরকে ভালোবাসো। তোমরা কি পরস্পর পরস্পরকে ভালোবাসতে চাও? তাহলে পরস্পর পরস্পরকে সালাম দাও। সালামের গুরুত্বের উপর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এরকম 1 ঘন্টার বক্তব্য আছে, যেখানে খালি সালামেরই হাদিস আর হাদিসের অনুবাদ আছে। সালামের ফজিলত, সালামের গুরুত্ব। সালাম হচ্ছে জান্নাতীদের অভিবাদন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফেরেশতারা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, আর আমরা জান্নাতে সালাম প্রদান করব। সালামের ক্ষেত্রে সংকীর্ণতা পরিত্যাগ করতে হবে। শ্রেষ্ঠ কৃপণ সে যে সালামে কৃপণ, সবচেয়ে বড় কৃপণ সে যে কিসে কৃপণ? সালামে কৃপণ। এই জন্য সালামে কৃপণতা করতে হবে না। কারোর সাথে সমস্যা হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, সেটা মিটমাট হবে অন্য বিষয়, সেটা নিয়ে আলোচনা হবে, সেটা নিয়ে বিচার সালিশ হবে, জরিমানা হবে, শাস্তি হবে, জেল জুলুম হবে, ফাঁসি হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সালাম চলতে থাকবে। সালাম বন্ধ করার কোনো সুযোগ ইসলামে পাওয়া যায় না। বাকি সম্পর্ক যেটাই হোক,
আমার ছেলেকে আপনি হত্যা করে দিয়েছেন, আপনার এখন ফাঁসি হবে, তারপরও সালাম চলতে থাকবে। যতক্ষণ মুসলিম আছে ততক্ষণ সালাম দিবে। তো ঠিক আছে, আমরা মোটামুটি আজকে আমাদের জি মৃত্যু সংবাদ প্রচারের ইসলামের সুন্নাত হচ্ছে প্রচার না করা, এটাই সুন্নাত। যে মৃত্যু সংবাদ ব্যাপকভাবে প্রচার না করা, এটাই সুন্নাত। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যখন মারা যান, ওনার ওসিয়ত ছিল যে আমার মৃত্যু সংবাদ তোমরা মানুষের মাঝে প্রচার করবে না, যত দ্রুত সম্ভব জানাজা দিয়ে কাফন দাফন দিয়ে 5 জন হোক 10 জন হোক যে কয়জন হোক আদায় করে আমাকে কাফন দাফন দিয়ে দিবা। তো প্রত্যেক যে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা বিশ্বাস করে যে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং এখন প্রস্তুত, যে এখন সে প্রস্তুত যে সে এখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাদের জন্য তার মৃত্যুর পরে প্রচার অপ্রচার কোনো বিষয় নয়। এটা তার জন্য গুরুত্ব বহন করে না যে আমার মৃত্যুর সংবাদ প্রচার করা হলো কি হলো না, আমার জানাজায় মানুষ উপস্থিত হলো কি হলো না, কেননা সে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য শতভাগ প্রস্তুত। বরং সে আরো বলবে যে কেন তাকে তোমরা আল্লাহর নেয়ামত থেকে, জান্নাত থেকে দূরে রাখতেছো, দুনিয়ার মাটিতে যত দ্রুত পারো কাফন দাফন শেষ করে মাটি দিয়ে দাও। এটাই সুন্নাত এবং এটার উপরে আমরা আমল করার চেষ্টা করে থাকি। এই জন্য বেশিরভাগ আহলে হাদিস মসজিদগুলোতে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া হয় না। স্বাভাবিকভাবে আত্মীয় স্বজনের মাধ্যমে, ফোনে, পরিচয়ের ভিত্তিতে, বন্ধু বান্ধবের ভিত্তিতে মৃত ব্যক্তির জানাজার সালাতে উপস্থিত হওয়া এটা মুসলিম ভাইয়ের হক। প্রচার করবেন না এটাও বিধান, আবার উপস্থিত হওয়া কি হক। তাহলে সম্পর্কের ভিত্তিতে, উঠা বসার ভিত্তিতে মানুষ জানতে পারবে। ফোনের ভিত্তিতে, আজকের যুগে আধুনিক যোগাযোগ ব্যবস্থা চলে আসছে, উঠা বসা, ফোন ইত্যাদি যোগাযোগের ভিত্তিতে জানতে পারবে। যে জানতে পারবে তার জন্য জরুরি সে যেন তার ভাইয়ের জানাজায় উপস্থিত হবে। কাফন, জানাজা এবং মাটি দুটোতে উপস্থিত হলে 2 কিরাত, 2 উহুদ পাহাড়ের সমান নেকি। এক মুসলিমের ওপর আর এক মুসলিমের হকগুলো যেমন দেখা হলে সালাম দেওয়া হক, অসুস্থ হলে দেখতে যাওয়া হক, ঠিক তেমন মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া হক, কিন্তু প্রচার না করা সুন্নাত। আচ্ছা, এটা গেল। আর এমনি ইফতারি হোক বা আর দাওয়াতি কাজ, এরকম কাজের ক্ষেত্রে দাওয়াতি কাজ রিলেটেড যদি কিছু কাজ হয় যেটা আল্লাহর দ্বীনের জন্য, সেটার ক্ষেত্রে মসজিদের মাইক ব্যবহার করা যায়। দুনিয়ার জন্য কোনো কাজে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না। একদম এমার্জেন্সি সিচুয়েশন সেটা ভিন্ন কথা। মানুষের জান বাঁচানো, ইজ্জত রক্ষা করা সেটা ভিন্ন কথা। কিন্তু দুনিয়াবি কোনো কাজের জন্য মসজিদের মাইক ব্যবহার হবে না, যেমন ক্রয় বিক্রয়ের জন্য, হারিয়ে যাওয়া বিজ্ঞপ্তির জন্য বা আর যে কোনো কিছুর জন্য।
কিন্তু দিনই কোনো কাজ, যেমন আজকে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে তার আমরা কেনা বেচার গল্প করছি না, দুনিয়াদারির গল্প করছি না, এটাও একটা ইবাদত, এটাও আল্লাহর জিকির। এটার প্রচারের জন্য মসজিদের মাইক বা এমনি মাইকে বাইরে গিয়ে ঘোষণা দেওয়া যায়। আর একটা প্রশ্ন নিয়ে শেষ করব, অনেক সময় আমরা ইফতারের কাছাকাছি চলে এসেছে। কোনো নিয়ত লাগে না, অন্তরে ইয়ে থাকলেই হলো। হ্যাঁ, না, বুকে লাগাতে হয় না। আর নিয়ত মানে অন্তরে নিয়ত, অন্তরে ইচ্ছা। শিরক বিদআত সহ যত দুনিয়ার পাপ আছে সব পাপ যতক্ষণ নিঃশ্বাস আছে ক্ষমা করে নেওয়ার উপায় আছে। ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দিবেন। যে টাকা চায় ও ফিতরা পাওয়ার হকদার নয়, যার চাউল নেওয়ার দরকার সেই ফিতরার হকদার। নিজে নিজেই করবা, সুন্নত রক্ষার খাতিরে করবা, নিজেরটা নিজের মতো বন্টন করে দেওয়া। আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, ইফতার পর্যন্ত অনুষ্ঠান চলবে। আমাদের দায়ী আল ফিরোজ সেই ইফতার পর্যন্ত আলোচনা